আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 শিক্ষার্থী বন্ধুরা। আজকের ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডক্টর মিলন দায়িত্ব নেওয়ার পর থেকেই তোমাদের মধ্যে নানা টেনশন কাজ করছিল। কঠোর সিদ্ধান্ত, পরীক্ষা নিয়ে কড়াকড়ি, সব মিলিয়ে অনেকেই দুশ্চিন্তায় ছিলে। কিন্তু অবশেষে শিক্ষামন্ত্রী এমন কিছু সুখবর দিয়েছেন যা তোমাদের রেজাল্টের পার্সেন্টেজ বাড়াতে সাহায্য করতে পারে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের প্রশ্ন কেমন হবে, গ্রেস মার্ক দেওয়া হবে কিনা, সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে কিনা, এমসিকিউ সিকিউ মিলে পাস করাবে কিনা, পরীক্ষার কেন্দ্রে কিভাবে বসানো হবে, ছেলেমেয়ে আলাদা বসানো হবে কিনা, আসন পরিবর্তন করা যাবে কিনা, এবং সবচেয়ে বড় কথা, শিক্ষামন্ত্রী তোমাদের জন্য আসলে কি সুখবর দিয়েছেন। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। প্রথমেই আসি প্রশ্নের বিষয়ে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন এসএসসি 2026 পরীক্ষার প্রশ্নপত্র ইতিমধ্যেই প্রস্তুত। নতুন করে প্রশ্ন তৈরি করার কোনো সুযোগ নেই, অর্থাৎ পূর্বের প্রস্তুতকৃত প্রশ্নেই তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে একটি বিষয় পরিষ্কার, এবার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে পরীক্ষাকে সুষ্ঠু ও নকলমুক্ত রাখার জন্য। এরপর আসি পরীক্ষার কেন্দ্রে বসানো নিয়ে। পরীক্ষার হলে বসানো হবে রেজিস্ট্রেশন ও রোল নম্বর অনুযায়ী। ফর্ম ফিল আপের সময় তোমরা যেভাবে সিরিয়ালে ছিলে ঠিক সেইভাবেই তোমাদের সিট পড়বে। একটি বেঞ্চে কতজন বসবে এটা সম্পূর্ণ নির্ভর করবে কেন্দ্রের সিটের ওপর। সিঙ্গেল বেঞ্চ হলে একজন, ডাবল বেঞ্চ হলে দুইজন, বেঞ্চ বড় হলে তিনজন পর্যন্ত বসতে পারবে। ভিন্ন স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি বসানো হবে। ছেলে মেয়ে আলাদা বসানো বাধ্যতামূলক নয়। রুল অনুযায়ী পাশেই ছেলে বা মেয়ে যে কেউ বসতে পারে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, আসন পরিবর্তন করা সম্ভব নয়। শিক্ষক চাইলেই বা তুমি চাইলেই সিট পরিবর্তন করা যাবে না। এবার আসি গ্রেস মার্ক প্রসঙ্গে। গত বছর শিক্ষকদের উপর অতিরিক্ত চাপ ছিল, ফলে অনেক ক্ষেত্রেই মানবিক মার্ক দেওয়া সম্ভব হয়নি। কিন্তু এবার শিক্ষামন্ত্রী জানিয়েছেন খাতা মূল্যায়নে অযথা চাপ থাকবে না। অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি 1 মার্কের বা 2 মার্কের জন্য ফেল করে, শিক্ষকরা মানবিক বিবেচনায় পাশ করিয়ে দিতে পারেন। তবে এমসিকিউ অংশে তা সম্ভব নয়। এবার প্রশ্ন, এমসিকিউ ও সিকিউ মিলে তোমাদের পাস মার্ক আসবে কিনা। বর্তমান নিয়ম অনুযায়ী এমসিকিউ ও সিকিউ আলাদাভাবে পাশ করতে হবে। তবে বাংলা ও ইংরেজির মতো দুই পত্রের বিষয়ে এক পত্রের নম্বর অন্য পত্রের সঙ্গে যোগ করে সমন্বয় হতে পারে। কিন্তু যেসব বিষয়ে একটি মাত্র পত্র, সেখানে আলাদাভাবে পাশ করতেই হবে। এখন চলো তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে কিনা। এখন পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা নেই। আগের বছরগুলোতে দাবি উঠেছে কিন্তু বাস্তবায়ন হয়নি। তাই আন্দোলনের কথা না ভেবে এখন থেকেই ভালোভাবে প্রস্তুতি নেওয়াই বুদ্ধিমানের কাজ। এরপরে অনেকেরই প্রশ্ন থাকে যে বেঞ্চের দূরত্ব কেমন থাকবে। তাদের জন্য বলবো, করোনার সময় 3 ফুট দূরত্ব ছিল, এবার স্বাভাবিক দূরত্বই থাকবে আশা করি। সবশেষে শিক্ষামন্ত্রীর মূল বার্তা, এসএসসি 2026 পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্তভাবে অনুষ্ঠিত হবে। প্রশ্নপত্র ইতিমধ্যে প্রস্তুত, নতুন করে পরিবর্তনের কোনো সুযোগ নেই। মন্ত্রণালয়ের প্রধান লক্ষ্য পরীক্ষায় শৃঙ্খলা নিশ্চিত করা। তবে খাতা মূল্যায়নে অযথা চাপ থাকবে না, স্বাভাবিক নিয়মেই নম্বর দেওয়া হবে। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করি। তোমাদেরকে আমি বলবো, তোমরা ভয় পেও না, গুজবে কান দিও না, নিজের প্রস্তুতিকে শক্ত করো। মনে রেখো, পরীক্ষা কঠিন না, কঠিন হলো প্রস্তুতির অভাব। আজ থেকেই মন দিয়ে পড়াশোনা শুরু করো, ইনশাআল্লাহ ভালো ফলাফল তোমাদেরই হবে। সবাই ভালো থেকো, সবার জন্য দোয়া ও শুভকামনা। আসসালামু আলাইকুম।